আমাদের কাছে আকাঙ্ক্ষাটা ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে, কিন্তু ব্যবস্থার পতন বা বিলোপ ঘটেনি। সেই ব্যবস্থা এখনো রয়ে গেছে। অনেকে জুলাই অভ্যুত্থানকে কেবল সরকার পতনের একটা ঘটনা হিসেবে দেখেন। তাদের কাছে তো আওয়ামী লীগের পতনটাই অর্জন, বা এখানেই জুলাই শেষ। আমাদের কাছে জুলাই এখান থেকে শুরু। আসলে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে শিক্ষার্থী, সেনাবাহিনী, রাজনৈতিক দল ও সরকার বা অধ্যাপক ইউনূসের মধ্যে যে ঐক্য, অঘোষিত অলিখিত চুক্তিটা হয়েছিল, সেই চুক্তিটা ভঙ্গ হয়েছে। সেখানে অনৈক্য হয়েছে। জুলাইয়ের পরে প্রত্যেকে যার যার এজেন্ডে চলে গেছে। আরেকটা কারণ হলো সেই আমলাতন্ত্র, সেই সেনাবাহিনী, সেই গণমাধ্যম প্রতিষ্ঠান, সেই অর্থনৈতিক ব্যবস্থা আর অলিগার্করা রয়ে গেছে। নাহিদ ইসলামের সাক্ষাৎকার, দৈনিক প্রথম আলো, 1 জুলাই 2025। ভূমি প্রশ্ন, মজুরি, শ্রমঘণ্টার প্রশ্ন, নারী প্রশ্ন, অবাঙালি জাতিসমূহের প্রশ্ন, ভোটের প্রশ্ন, এগুলো সেই 19 শতকের মীমাংসিত বুর্জোয়া বিপ্লবের প্রশ্ন। 1886 সালে 8 ঘন্টা শ্রমঘণ্টা সমাধান হয়ে গেছে। স্বাস্থ্যকর বাসস্থান, সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য, বিনোদনের ভিত্তিতে সর্বনিম্ন মজুরির ব্যবস্থা 20 শতকের গোড়ায় মীমাংসা হয়েছে। ভূমি সংস্কার ও কৃষি পণ্যের দাম নির্ধারণের ক্ষমতা কৃষকের হাতে না আসা ছাড়া কৃষকের ক্রয় ক্ষমতা বাড়বে না। শ্রমিক ও কৃষকের ক্রয় ক্ষমতা ছাড়া দেশীয় বাজার সৃষ্টি হয় না, আর তা না হলে শিল্পায়নও হয় না। এরা সবাই জানে। নারীর শ্রম পুঁজিবাজারে যুক্ত হতে হবে পুঁজির স্বার্থেই। পুঁজিবাদের কালে এগুলো বড় কোনো বিপ্লবী প্রশ্ন না হলেও বাংলাদেশের প্রেক্ষিতে বিপ্লবী প্রশ্নই। অক্টোবর বিপ্লবের পরপরই রাশিয়া জাতি সমস্যার সমাধান টেনেছে 20 শতকের গোড়ায়। সাঁওতাল, চাকমা, হাজং, মারমা, ত্রিপুরা সহ সকল অবাঙালি জাতিসমূহের প্রশ্নের মোকাবিলা আমরা কিভাবে করব, সেই আলাপ এখনো তুলিনি। গণ অভ্যুত্থানে ভোট ও জবাবদিহিতার প্রশ্ন ছাড়া আর কোনো প্রশ্ন হাজির ছিল না। পৃথিবীতে 16 শতকে রাজতন্ত্র উচ্ছেদের পর ভোট চালু হয়েছে। রাজতন্ত্র উচ্ছেদ মানেই জবাবদিহিতা উপস্থিত হয়েছে। আমরা কেবলই সেই ভোট ও জবাবদিহিতা কায়েমের লড়াইটা শুরু করেছি। বিপ্লব হলো মৌলিক, ব্যাপক এবং দ্রুত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বা সাংস্কৃতিক পরিবর্তন। সাধারণত বিদ্যমান শাসন ব্যবস্থা, সমাজ কাঠামো বা প্রচলিত ধ্যান ধারণার বিরুদ্ধে জনগণের ব্যাপক অংশে সক্রিয় অংশগ্রহণ পরিবর্তন। এক কথায় সমাজের উৎপাদন ব্যবস্থার মৌলিক পরিবর্তন। গণতন্ত্র না সমাজতন্ত্র, এই তুলনা যেমন ভুল, তেমনি ভুল অভ্যুত্থান না বিপ্লব। কারণ গণতন্ত্র সমাজতন্ত্র এক বস্তু না। একই বস্তু না হলে তুলনা হয় না। পুঁজিবাদ যেমন এক ধরনের উৎপাদন সম্পর্ক, তেমনি সমাজতন্ত্র আরেক ধরনের। দুই উৎপাদন সম্পর্কের মধ্যেই কেবল তুলনা চলতে পারে। অভ্যুত্থান হলো বিপ্লব বা নতুন সম্পর্ক নির্মাণের মাধ্যম। লেনিনরা অভ্যুত্থানের মাধ্যমে রাশিয়ায় শ্রমিক, সৈনিক ও কৃষকের নতুন সম্পর্ক গড়েছেন। এই জন্যে অক্টোবর বিপ্লবকে এপ্রিল থিসিসে লেনিন, স্টালিনরা জাতীয় গণতান্ত্রিক বিপ্লব নামে রেখেছেন। কৃষক ও সৈনিকরা অন্যতম শক্তি হওয়ায় এই নাম হয়েছিল। কর্নেল তাহের সিপাহী জনতার অভ্যুত্থানের মাধ্যমে বিপ্লব বা নতুন সম্পর্ক গড়তে চেয়েছিলেন। সিপাহী জনতা ভাই ভাই যেমন। বিপ্লবের আরেক মাধ্যম হলো গ্রাম দিয়ে শহর গেরাও বা গণযুদ্ধ। যেমন চীনে মাও সেতুং করেছিলেন। কৃষকরা এই বাহিনী গড়ে তুলেছিলেন বলে তারা নাম দিয়েছিলেন নয়া গণতান্ত্রিক বিপ্লব। কিন্তু 1871 সালে ফ্রান্সের প্যারিসে কেবল শ্রমিকরাই সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেছিলেন। মার্কস এই অভ্যুত্থানকে প্রলেতারীয় বিপ্লব বলে ডেকেছেন। তারও আগে 1789, 1828 ও 1848 এই 3 ধাপে গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্রান্সের রাজার বদলে সমগ্র জনগণের ক্ষমতা বা বিপ্লব সম্পন্ন হয়। পুরো পশ্চিম জুড়ে 3 রঙের পতাকা আমরা যে দেখি, তা এই ফরাসি বিপ্লবেরই ফল। ইতিহাস এটিকে বুর্জোয়া বিপ্লব বলে। অর্থাৎ মূল কথা হলো বিপ্লব হলো লক্ষ্য, আর অভ্যুত্থান বা সশস্ত্র গণযুদ্ধ হলো মাধ্যম বা উপায়। মুক্তিযুদ্ধ আমরা করেছি সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে, তবু সেটা বিপ্লব ছিল না। কারণ লক্ষ্য ছিল এই ভূখণ্ডের মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা বা স্বাধীনতা। এটা না বুঝে 24কে একদল বলছে এটা গণ অভ্যুত্থান, আরেক দল বলছে এটা বিপ্লব। দুটো কথাই ভুল। কারণ অভ্যুত্থান হলো উপায় বা মাধ্যম, আর বিপ্লব হলো লক্ষ্য। কাদের নেতৃত্বে অভ্যুত্থান ও তার লক্ষ্য দিয়ে বিপ্লব কিনা তা চিহ্নিত হয়। তাদের মুখে হাট ও ঘাটের খাজনা বাতিলের কথা অভ্যুত্থানের নেতৃত্বের মুখে শুনেছি? না, শুনিনি। কারণ হাট ও ঘাট ইজারা নিয়েছে জামাত বিএনপির সাথে, অভ্যুত্থানের শক্তি এনসিপিও। খাজনার ভাগ খেলে খাজনা বাতিলের লড়াই হয় না। বিপ্লব মানে পুরনো সম্পর্কের উচ্ছেদ।
নতুন জমিদার হওয়া না, জমিদারি ব্যবস্থারই উচ্ছেদ। 24-এর ছাত্র গণঅভ্যুত্থানের লক্ষ্য কি ছিল? ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার উচ্ছেদ আর নতুন রাজনৈতিক বন্দোবস্ত। কিন্তু অভ্যুত্থানের নেতৃত্ব ফ্যাসিবাদী ব্যবস্থা বলতে শুধু ভোট ও প্রধানমন্ত্রী নামের পদটিকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসাটাকে বুঝেছে। এক শ্রেণী কর্তৃক আরেক শ্রেণীকে উৎখাত বা নতুন সম্পর্ক তো নয়ই। যদিও বিপ্লব হওয়ার জন্য যত বড় গণঅভ্যুত্থান হওয়া দরকার ততটুকু বা তার চেয়েও বড় হয়েছে। 24-এর গণঅভ্যুত্থানও নতুন সম্পর্ক বা বিপ্লব নির্মাণ করার জন্যই। ঔপনিবেশিক ক্ষমতা কাঠামোর বদলে ক্ষমতা কাঠামোর সংস্কার, যার নাম জুলাই ঘোষণাপত্র। তাহলে এই বিপ্লবের নাম কি হবে? এটি একটি নতুন ধরনের বিপ্লব, যার নাম সংস্কার বিপ্লব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আল মামুনের ভাষায় 36 জুলাই একটা ইউটোপিয়া। ক্যালেন্ডারে এরকম কোনো তারিখ নাই। অনেক রক্ত আর ত্যাগের বিনিময়ে এই ইউটোপিয়া গড়ে উঠেছে। 1971 যদি মহাসমুদ্রের মহাকল্লোল হয়, তাহলে জুলাইকে অন্তত সাগরের ভয়ঙ্কর তুফান বলা যায়। বাংলাদেশ নামে রাষ্ট্র গড়ে ওঠার পরে আমাদের জনজীবনে দেখা সবচেয়ে বড় ঘটনা।